जिनकी महलों हजारों रंगों की बारिश जारों की कब्र पर है कोई যাদের ধমকে সমস্ত পৃথিবী দরদর করে কাঁপত, যাদের বিল্ডিং আমার এত সুন্দর ছিল, এত মজবুত ছিল, তারা আজ দুনিয়াতে নাই। তাদের কবর উপর দিয়া গরু ছাগল ডাকাই কিরানের কোনো শক্তি নাই। পূজা पूजा पूजा शौकत अंशाए पूजा करते सुलाइमान। এই সমস্ত ব্যক্তিরা আজ কোথায়? ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বাদশাহ ছিল, নবীও ছিল, আজকে দুনিয়াতে নাই। কত শক্তিশালী রাজা বাদশারা, যাদের ধমকে সমস্ত পৃথিবী থরথর করে কাঁপত, আজকে তারা এই দুনিয়াতে নাই। তাদের কবর উপর দিয়া গরু ছাগল ঘাস খাই, কবর থেকে ফিরানো। এজন্য দুনিয়া কাহার জন্য আপন নয়, দুনিয়ার কোন ব্যক্তির জন্য আপন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়াকে মহব্বত করো না, আমাকে মহব্বত। দুনিয়াকে যারা মহব্বত করবে তারা ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্তের মাঝে হয়ে যাবে। এজন্য দুনিয়াকে আমরা, দুনিয়া কিচ্ছু না। এই দুনিয়া অস্থায়ী একটা জগৎ। অল্প দিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত বন্দেগী করার জন্য, আমার গোলামি করার জন্য। যদি তোমরা আমার ইবাদত বন্দেগী গোলামি যদি ভালো করে করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আমার তৈরি জান্নাত রেখে দিলাম, জান্নাত রেখে দিলাম। এজন্য আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করি, সে আয়াতে কারিমার অর্থ হচ্ছে আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ বলে, আমার শরণার্থে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। নামাজ এমন একটা বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন শরীফের মধ্যে একবার বলে নাই, দুইবার বলে নাই, ৮২ বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। এই নামাজে এত গুরুত্ব কেন? রাসূল বলে, কোন ব্যক্তির যদি কিয়ামতের দিন নামাজের হিসাব যদি সে সঠিকভাবে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি হিসাবগুলো সহজ করে দিয়েছেন। আর যদি নামাজের হিসাব যদি সঠিকভাবে যদি না দিতে পারে, প্রত্যেকটি জাতির মধ্যে, প্রত্যেকটি জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দিকে কঠিন ভাবে জিজ্ঞাসা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জায়গার মধ্যে
মুত্তাকিনের কথা বলছে কোরআন শরীফের মধ্যে। এই মুত্তাকিনের কথার সাথে আল্লাহ তাআলা নামাজের কথা বলেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলে, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, আমার হুকুম মানার জন্য। নামাজ এমন একটি বিষয়, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। যদি কোনো মুসলমানের উপর নেশাব পরিমাণ সম্পদ যদি না থাকে, তাহলে ওই মুসলমানের উপর যাকাত দেওয়া ফরজ, নামাজ পড়া ফরজ না। কিন্তু নামাজ হলো ভিন্ন একটি জিনিস। আপনার সম্পত্তি নাই, নামাজ পড়তে হবে। আপনার সম্পত্তি আছে, নামাজ পড়তে হবে। নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, দাঁড়ায়া নামাজ আদায় করো। যদি তুমি নামাজ আদায় না করতে পারো, তাহলে বসিয়া বসিয়া নামাজ আদায় করো। বসিয়া যদি নামাজ আদায় করার সক্ষমতা যদি তুমি না রেখো, তাহলে তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করো। নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। আল্লাহর নবীর সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে কোন আমলটি উত্তম আপনি জানাইয়া দেন। আল্লাহ রাসূল সাহাবীকে বলে, আমার সাহাবী শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উত্তম আমল হচ্ছে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। আবার সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, তারপর কোন আমলটি উত্তম? আল্লাহর নবী বলেন, আমার সাহাবী শোনো, তারপর উত্তম আমল হচ্ছে পিতামাতার খেদমত করা, পিতামাতার সেবা করা। সাহাবী আবার আল্লাহ রাসূলকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, তারপর কোন আমলটি উত্তম? রাসূল বলে, আল্লাহর রাস্তার মাঝে জিহাদ করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর দরবারে এসে উপস্থিত হয়ে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ রাসূলের খেদমতে উপস্থিত হয়ে আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজ থেকে দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতি যা আছে সমস্ত দুনিয়ার জন্য আপনাকে নবী হিসাবে আপনাকে সাব্যস্ত করেছে, আপনাকে নবুয়ত দান করেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমান শিক্ষা দেওয়ার পর, কালিমা শিক্ষা দেওয়ার পর এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হলো নামাজ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের মধ্যে উপস্থিত হয়ে
রাসূলকে বলে, রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার দরবারে প্রেরণ করেছে আপনাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। নামাজ কিভাবে আদায় করব, কিভাবে নামাজ আদায় করবেন, কিভাবে করবেন, কিভাবে মানুষকে আপনি শিক্ষা দিবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ আদায় করার আগে ওযু করতে হবে। ভাইরা আমার, পানির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিল, জিবরাইল, তুমি তোমার পাওয়ার গিরানি মোড়া দিয়া তুমি আঘাত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাওয়ার গিরানি দিয়ে জমিনের মাঝে যখন আঘাত করলো, জমিন থেকে পানি উত্তোলন শুরু হলো। সুবহানাল্লাহ। জমিন থেকে পানি উত্তোলন শুরু হলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমি যেইভাবে ওযু করব আপনি সেইভাবে ওযু করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পানি নিয়ে ওযু শুরু করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযুর নিয়ম পদ্ধতি আল্লাহ রাসূলকে দেখাইয়ে দিয়া রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি সেইভাবে ওযু করেন। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে ওযু করলো সেইভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করে নিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আপনাকে নামাজ শিক্ষা দিব। আমি যেইভাবে নামাজ আদায় করব আপনি সেইভাবে নামাজ আদায় করবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, ও নবীজি, আমি যেইভাবে নামাজ আদায় করব আপনি সেইভাবে নামাজ আদায় করবেন। আল্লাহ রাসূল জিবরাইল যেইভাবে নামাজ আদায় করলো সেইভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলো। এবার আল্লাহর নবী নামাজ শিক্ষা দেওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে রওনা হলেন। রাস্তার মাঝে যাওয়ার পথে আল্লাহ রাসূলকে ডাল গাছারি পাথর পর্যন্ত রাসূলকে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাস্তার গাছ-গাছালি পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু